এবং আহতদের রোগ মুক্তির জন্য মনোমিছিল পূর্ব সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক ভোলা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য সংক্ষেপ করব। আজকে যারা এসেছে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আমাদের এই মিছিলটা মৌন মিছিল, দুই সারিতে হবে, একজনের পিছনে একজনে দাঁড়াবে, কোনো স্লোগান নাই, কেউ ঠেলাঠেলি করবেন না। আমরা সদর রোড হয়ে নতুন বাজার কামিল মসজিদ হয়ে চকের মধ্যে দিয়ে এখানে এসে শেষ করো। ভাইয়ের আমার, আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা বন্ধুত্ব পালন করে আছেন আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আজকে আমরা মসজিদে দোয়া করেছি তাদের জন্য। আজকে দুইটি কথা বলে না বললেই পারি না। আজকে 18 তারিখ এই দিনে ভোলা ছাত্র সমাজ এই সর্বপ্রথম নিঃস্বার্থে এই বৈষম্য ছাত্র আন্দোলনের নামে এই সরকার বিরুদ্ধে আমাদের প্রোগ্রাম শুরু করেছিল। ভাইরা আমার, যখন লন্ডনের প্রধান উপদেষ্টা তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে যখন নির্বাচন যখন চাপিয়ে দিতে চেয়েছিল এবং সেটা আজকে প্রমাণ হয়েছে কারা করেছে। খুলনায় আমাদের যুবদল নেতাকে রথ কেটেছে, গুলি করে হত্যা করা হয়েছে, ধরা পড়েছে, সেনাবাহিনী করেছে, সে কে? শিবিরের কেতা। আমি যারা আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে দেখুন, আগে নিজেদের চেহারাকে দেখুন। একটি দল স্বাধীনতা বিরোধী সত্য, তখনই স্বাধীনতা বিরোধী এবং রথ কাটাপাটি জামাতে ইসলামী বা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আরেকটা জন্ম নাই শাসনতন্ত্র আন্দোলন, যে হুজুর ভু না দিলে টাকা না দিলে ভু দেয় না, তাকে ভু দেয়, চাঁদপুরে ইমাম সাহেবকে হত্যা করেছে কারা? বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে কারা? এটা আপনাদের বুঝতে হবে। এবং জার্মানিকে বলে দিতে চাই, বিগত দিনে আপনি আওয়ামী লীগের দালালি করেছেন, সরকারের দোষর ছিলেন। আপনার ভাই যখন বরিশাল সিটি কর্পোরেশনে ছাত্রলীগ দ্বারা আঘাত হয়েছে তিনি তখন লড়ে বসেছেন। এর আগে আওয়ামী লীগের বড় দোষর হয়েছিলেন। আমরা গোপালগঞ্জে যে প্রাচীন সরকারের দোষর রাজা করেছে আমরা তীব্র নিন্দা জানাই। এটা আমরা কোনদিন কামনা করি না। আজকে আপনাদের সকলকে এই র্যালিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার পক্ষে